ভালো আছে। আজকে একদমই ঝলমলে রোদ্রুর, তবে সকালবেলা একবারটি বৃষ্টি নেমেছিল কিন্তু হ্যাঁ, তো বৃষ্টি নেমেছিল, তো এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে একদম আকাশ, আর সেই লেভেলের গরম। আর আমাদের দেখো পেয়ারা ডালগুলো এখানে কেটে ছেটে রেখেছি, আর এই সবেদা গাছের ডালটাও কেটে দিলাম, কারণ এখানে গেটটায় ঢোকার সময় না প্রচুর অসুবিধা হচ্ছিল, তো আমি এখানটা আজকে পরিষ্কার করেছি। দেখো সেই ঝোড় জঙ্গল সব, এই যে দেখো পেয়ারা গাছটা পুরো কেটে দিয়েছে, আর এই ডালটুকু আছে এইটা কেটে দেবে পরে। আর এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এইখানটা হচ্ছে মাটিটাকে আমি খুঁড়ে ভালোভাবে রেখেছি, এখানে কুমড়ো গাছ দেবো, দিয়ে এই যে এটা দিয়ে উঠে যাবে চালে কুমড়ো গাছটা, তো এখানে কুমড়ো গাছ দেবো আজকে। আর পেয়ারা ডালটা কাটতে যেয়ে কি হলো, এই যে এই ডালটা কাটতে যেয়ে আর এই যে আম গাছের ডালের ওপর পড়লো, ভেঙে গেল আম ডালটা, পটাং করে ভেঙে গেল। আখগুলো বেশ হয়েছে, আমি দুটো আখ কেটে নিয়েছি আজকে খাবো বলে, এখানে আখ গাছটা পড়ে গেছে। কি অবস্থা হয়েছিল এখানটা বলো তো, একদম কি বলবো। আর ওই দিকটা বাকি আছে, এই দিকটা কালকে করে নেবো, একদিনে আমি পারবো না এত, এটা কালকে করে নেবো। আর এই দিকটা সেই দিন করেছি, গত 2 দিন আগে করেছি এটা, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা। এই দেখো একদমই পরিষ্কার করে দিয়েছি, আর শেয়ার কি করবো, এটা করতে যে আমাকে এখানে বল্লা বিঁধে দিয়েছিল। কেটেছি, পরে পরে খাবো, ধুয়ে দিলাম একদম, ধুয়ে যে এখানে রেখে দিই, পরে খাবো। এখানে সবজি কাটছিলাম, দেখে কি রান্না করা যায়। আজকে ভাতটা বসিয়েছি, আজকে না মানে কয়েকদিন ধরে উনানেই রান্না হচ্ছে। তিলের ডাঁটাগুলো ছিল, তিলের এই যে এইগুলো ছিল, এই যে আর এই যে ডাঁটা আছে, এখনও 2 বস্তা ভর্তি, তো ওই জন্য উনানে আগে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে যাক, একটু উনুনে ভাতটা ফুটে গেলে তারপরে আমি এখান থেকে যাব, একটু আগুনেতে ফুটবে, তো তারপরে উঠবো, কারণ এই আগুন থেকে ওঠাটা ঠিক নয়, দেখতেই পাচ্ছ একদম চারদিক তো জ্বালনে ভর্তি আছে না, তাহলে এই আগুন টাগুন একদম কাটিয়ে যেতে হবে, তো ওই জন্য ভাতটা হচ্ছে। আর এখানে করব আজকে একটা দারুণ স্বাদের রেসিপি, তো এটা কিন্তু একদম বাচ্চা থেকে শুরু করে মহিলাদের বিশেষ করে খুবই উপকারী একটা মানে সবজি আর কি। তো এটা হলো হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা, তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এটা মুসুরির ডাল। তো কুমড়ো শাকের ডাঁটা, কুমড়ো শাক আর মুসুরির ডাল করব। এই মুসুরির ডালটা দিয়ে এত সুন্দর খেতে হবে, রসুন বাটা দিয়ে এটাকে সাঁতলে খুবই সুন্দর খেতে হবে। তো রেসিপিটা আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। তো আজকে এই রান্নাটা তো হবেই, তার সাথে হবে ওলের নিরামিষ তরকারি, আর হবে মাছের ঝাল। তো মাছের ঝালের বাটনা আমি বেটে নিয়েছি, তরকারির মশলাটাও একসাথেই বেটেছি, আর এই রসুনটা তো ওই যে ডালে দেব। তো প্রথমে আমি মুসুরির ডাল আর এখানে কুমড়ো ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। তো কুকারে দেব, একটা ডাঁটাও কিন্তু গলবে না, তো 2-3টে সিটি দিয়ে দেবে, কিন্তু ডাঁটা গলবে না। তো চলো এগুলো দিয়ে দিই, লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ বসাবো, ঠিক আছে। এখানে কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডাঁটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব মসুর ডাল, পরিমাণ মতো দেবো, যেমন তোমাদের লোকজন আর কি। তো আমরা 3 জনাই খাবো, তার জন্য এরকম 1 কাপ দিয়েছিলাম, আর 1 কাপটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এরকম ফেপে গেছে আর কি। এর মধ্যে এবার দিয়ে দেবো জল, যতটা ডাল করবো সেরকম পরিমাণ মতো।
তো আর দেবো না, এর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে দেবো লবণ। লবণটাও কিন্তু একদমই স্বাদ মতো, তো আমি দিয়েছি এরকম, যে যেমন খাবে। এবার আমি কুকারটা এঁটে দেব এবং গ্যাসটা অন করে দেব। ঠিক আছে, মাছের ঝালের জন্য মশলাটা এই যে এখানে কষতে দিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আর আছে ধনিয়া, জিরে, এরকম সরিষা, তো এগুলো একসাথে বেটে নিয়েছি। তারপরে দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। কালকে বাড়ি থেকে মাছ এসেছিল। মাছের ঝালটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে ওলটাকে আমি ভেজে নিয়েছি, অল্প কটা ওল ছিল জানো, তো সেই ওলটাকে ভাতে দিয়ে দিয়ে খাচ্ছিলাম। আজকে একটুখানি তরকারি করছি আর আলুটাকে এখানে ভাজছি। এই যে মশলা বাটা আছে, মশলার মধ্যে একটা ওল পড়ে গেছে। দেখো কুমড়ো শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই কুকারটা খুলে ওই ভাপের মধ্যে এটাকে দিয়ে দেবো, আর কিন্তু সিটি দেবো না, এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো এটা আমি খুলে নিই। এই যে ভাপটা, এই ভাপটাতেই কিন্তু এই শাকটা হয়ে যাবে, বুঝেছো? এই শাকটা দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে আবার এঁটে দেবো, ওইটাকে আর খুলবো না এখন, আর সিটিও কিন্তু দেবো না, ওতেই কিন্তু হয়ে যাবে। আর বেশি সেদ্ধ করে দিলে কুমড়ো শাক কোনো উপকারও নেই আর ভালো লাগবে খেতে। ঠিক আছে, হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেবো এবার এই ভাপটাতে। এই দেখো, আর দেখো একটা ডাটাও কিন্তু মানে ভাঙেনি, একদম গোটা গোটায় আছে, অথচ সেদ্ধও হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। এটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেব, আর এই ভাপেতেই এই শাকটা হয়ে যাবে। খুব উপকার, এবং খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে, মানে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু চাই না। হয়ে গেছে আমার ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। এবার আমি এঁটে দেবো আবার। দেখো ওখানে রান্নাও হচ্ছে, রান্না করতে করতে আমি এরকম এই যে নাইটিটা একটু সাইজ করে কেটে নিলাম। এটা অন্য দিয়ে গেছে একজন ফিটিংস করার জন্য নাইটিটা, আর একটু নিচটা কাটতে বলেছিল, 2 আঙুল কেটে 2 আঙুল এরকম মুড়তে বলেছিল। তো এই নাইটিটা করছি, আর হাতাগুলো বসাতে হবে। এই যে হাতাগুলো, এই হাতাগুলো বসাতে হবে। তো এই কাজটা একটুখানি এগিয়ে নিলাম, কারণ ওখানে আলুটা ভাজতে দিয়েছি, তো বসে থাকবো, ওই জন্য করতে তো আমাকেই হবে বলো, তাই একটু আধটু এরকম করে নিই। তো এটা এবারে সেলাই দেবো। তো এখন আমি আবার তরকারিটা দেখি কি অবস্থা। আলুটা ভাজতে দিয়েছি, তাই গিয়েছিলাম। তো চলো রান্নাটা একটু করি। আমি কুকার থেকে ডালটা এখানে নামিয়ে রেখেছি। ডালটা আর ডাঁটা শাক সবই সেদ্ধ হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই যে রসুনটা দিয়ে দেবো, তার আগে একটা ফোড়নে লঙ্কা দেবো, আর দিয়ে দেবো রসুনটা, একটু হলুদ দেবো। এই ডালটায় যেহেতু হলুদ দেওয়া হয়নি, এই রসুনের গন্ধটাতে না ডালটা হেভি সুন্দর খেতে লাগবে। একটুখানি ফুটিয়ে নেবার, মিষ্টি দেবো একটু, মিষ্টি না দিলে ভালো লাগবে না। দেখো ডাঁটাগুলো কিন্তু একদম গোটা গোটায় আছে, সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা ডাঁটাগুলো, দেখতেছো? দেখো এই যে আমার একদম একেবারে রেডি হয়ে গেছে কুমড়ো শাকের ডাল, মুসুরির ডাল। এত সুন্দর টেস্ট হয়, তোমরা একবার খেয়ে দেখো বানিয়ে, উপকারও যেরকম আছে আর টেস্টিও সেরকম। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, আবারও আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই ভালো থাকবে, সবাইকে টাটা।